অনেক স্ট্রেঞ্জার্স যারা দেখছে, সবার তো দৃষ্টি তো একরকম নয়, এবং সেখানে নজর লাগার চান্স ভীষণ বেশি। যারা রিচ ক্লাস থেকে বিলং করছে, তারা রিচ মানুষদের পেছনেই তারা ঘুরে বেড়াচ্ছে। সিমিলারলি এখানে মিডল ক্লাস বা পুয়ার ফ্যামিলি থেকে যারা বিলং করছে, তাদের কোনো প্লেসমেন্ট নেই, তাদের কেউ সাপোর্ট করে না, তাদের কেউ লিফট করে না। আমরা আজকে এখানে এসেছি, পৃথিবীতে আমরা এসেছি আমাদের রোল প্লে করতে এসেছি, এবং এই যে আমার বাবা, আমার মা, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার মেয়ে, কিন্তু কেউ কিন্তু আমার নয়, সবাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে উই আর অল গডস চাইল্ড, সুপ্রিম ফাদার্স চাইল্ড, পিতা পরমাত্মা শিব। তো সেই জন্য, এবং এখানে তো রোল যে একটা আমাদের ডিফারেন্ট পার্ট প্লে করে আমরা আবার আমাদের যে আলটিমেট যেটা প্লেস, সেটা হচ্ছে পরমধাম, সেখানে আমাদের ফিরে যেতে হবে। তো এই যে রাজ্য বা মেডিটেশন, এটা হচ্ছে আমরা কি করছি, আমাদের নিজেদের সোল ভেবে এই যে দুটো গুরুর মাঝখানে পিটুইটারি গ্ল্যান্ড আর হাইপোথ্যালামাস গ্ল্যান্ড, এই দুটোর মাঝখানে এই সোলের জায়গা, সো আত্মা এখানে থাকে। এবং যখন আমরা মেডিটেশন করব, সেই সময় আমরা দেখবো কি উই আর সোল, এবং আমরা কি করছি, একটা হোয়াইট রের মাধ্যমে আমরা সুপ্রিম ফাদার, যিনি পরমপিতা পরমাত্মা শিবের সঙ্গে আমরা নিজেকে কানেক্ট করছি, করে ওনার যে গুণ বা শক্তি যেগুলো আছে সেটাকে আমরা আমাদের মধ্যে যেগুলো বলতে আমি আগে আপনাকে বললাম। কি সুন্দর ব্রহ্মাকুমারী সিস্টার শুভশ্রী আমাদের কাছে এক্সপ্লেন করলেন আত্মা সম্বন্ধে, যে আমরা আত্মা, এবং আত্মা কোথায় লোকেট করছে, আমাদের সেন্টার অফ ফোরহেড। এবং মেডিটেশন প্রসঙ্গে উনি যেটা বললেন যে আত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, সেটাই হচ্ছে মেডিটেশন। এবং যেটা ব্রহ্মাকুমারীজ যে বিলিফ সিস্টেম, যে রাজযোগা মেডিটেশন কোর্স, যেটা ওনারা কন্ডাক্ট করছেন 7 days ফ্রি অফ কস্ট। আপনারা গুগলে গিয়ে সার্চ করলেই জানতে পারবেন যে কোথায় কোথায় সেই রাজযোগা মেডিটেশন কোর্স করানো হয়। যেখানে থাকেন সেখানে আপনাদের কাছাকাছি সেন্টার ডেফিনেটলি আছে। যদি আপনাদের কোনো সময় পার্টিসিপেট করতে ইচ্ছা হয়, আপনারা অবশ্যই সেটা করতে পারেন, এবং সেখান থেকে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন, আপনাদের নিজেদের সম্বন্ধেও জানতে পারবেন, যেটা আমি আগে আপনাদের কাছে বারবার বলেছি, যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, এবং আমি কোথায় ফিরে যাব। এই জিনিসগুলো আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। রাজযোগা মেডিটেশন, তো এখানে যোগা কথাটার মানে হচ্ছে, বা যোগ কথাটার মানে হচ্ছে তো কানেকশন, তো কানেকশন বিটুইন সোল অ্যান্ড দ্য সুপ্রিম সোল, আত্মা এবং পরমাত্মার সঙ্গে যে মিলন, সেটাই হচ্ছে রাজযোগ। রাজ কথাটা ইউজ করা হচ্ছে এই কারণে যে যখনই ধরুন যে আমরা আত্মা সেই পরমাত্মার সঙ্গে আমাদের মিলন হবে, আমরা যখন তার সঙ্গে গভীরভাবে তার সঙ্গে ইন্টারাক্ট করতে শুরু করব, তখন যে অনুভূতি হবে, সে অনুভূতি যারা একমাত্র উপলব্ধি করতে পেরেছে তারাই কিন্তু জানে, এটা তো ঠিক বলে বোঝানো যাবে না। তো সেই অনুভূতিটা এটাই হবে যে একটা ইটারনাল ব্লিস, মানে আমি যেন সব কিছু পেয়ে গেছি, আমার আর কিচ্ছু দরকার নেই, পৃথিবী থেকে আমার আর কিচ্ছু নেবার নেই, যেখানে আমার সঙ্গে হাইয়েস্ট কানেকশন হয়ে গেছে সেই পরমাত্মার। এর পরে আর আমার লাইফে কি চাওয়ার আছে। যিনি সবকিছু তৈরি করেছেন, যিনি আমাদের পাঠাচ্ছেন, তাকেই যদি আমি পেয়ে যাই, তাই না, সেই ঈশ্বর লাভ, সেই লাভ যদি করতে পারি, তখন তার মতো যে আনন্দ, সেই আনন্দের যে অনুভূতি হয়, সেটা একজন রাজার মধ্যে যেরকম একটা অনুভূতি থাকে, একটা আনন্দ থাকে, একজন রাজা, প্রকৃতপক্ষে যে একজন রাজা হয়, তার যে ফিলিংস হয় যে উফ, আমার কাছে সব কিছু আমার কন্ট্রোলে এসে গেল, তো সেই রকম একটা রাজযোগ, মানে একটা রাজার মতন অনুভূতি হবে। তো সেটাকেই বলা হচ্ছে রাজযোগ, এবং এটা হচ্ছে হাইয়েস্ট যোগ, যার উপরে আর কোনো কিছু নেই। কিন্তু আদৌ কিন্তু আপনি যদি একটু দেখতে ঢোকেন তাদের ফ্যামিলি লাইফে, আপনি দেখবেন তারা কিন্তু হ্যাপি আদৌ কিন্তু নয়, তাদের কিন্তু ডিস্টারবেন্স কোথাও আছে। কিন্তু এই যে যখন ওরা পোস্ট করছে না ফেসবুকে, এটা পোস্ট করা মানে কি, মানে তাদের নেগেটিভ যে ইম্প্যাক্টটা, সেটা যারা দেখছে তাদের উপর পড়ছে, এবং যারা দেখছে সবাই তো পজিটিভ হয় না, অনেক নেগেটিভ মানুষ আছে, তো ওই জিনিসটা মানে যা বলে নজর লাগে যে এই নেগেটিভ ভাইব্রেশন যাচ্ছে, এবং তার নেগেটিভ ভাইব্রেশন আমাদের মানে যে দেখছে তার মধ্যে আসুন, যে দেখছে তার নেগেটিভ ভাইব্রেশনটা তার মধ্যে যাচ্ছে। এই করতে গেলে জিনিসটা
থাকছে, বেড়েই যাচ্ছে। যেটা উনি বললেন যে এই কম্পিটিশন কম্পেয়ার করতে করতে যে একজন একজনের উপর জেলাস হয়। জেলাস মানে কি, যেটা আমরা বলি না যে নজর লেগে যাচ্ছে। দেখবেন যে ছোট ছোট বেবি যারা আছে তাদের আমরা অনেক সময় বাড়ির বড়রা কি করি, যে আমরা তাদের কোথাও কপালে টিকা লাগাই, পায়ে টিকা লাগাই, একটা বলাই, এটা একটা সেইং যে একটা বেবির নজর লেগে যাবে। তো যার ফলে আমরা তাকে ওইভাবে আমরা ওদের প্রোটেক্ট করে রাখি, ছোট একটা বেবিকে। সিমিলারলি এই যে কম্পিটিশন বলুন বা কম্পেয়ার বলুন, যত আমরা আমাদের স্ট্যাটাস বলুন, আমাদের স্টেচার বলুন, এগুলো আজকে আমাদের সঙ্গে আছে বা কারোর সঙ্গে আছে, এবং এগুলো যখনই আমরা হয়তো আমাদের খুব আনন্দ হচ্ছে যে আমরা সেটাকে একটা পোস্ট করলাম, আমি একটা কিছু অ্যাচিভ করেছি লাইফে, আমি এত অ্যাওয়ার্ডস পেলাম, আমি একটা বড় বিশাল বড় একটা বাড়িতে থাকছি, আমার 2-3টে গাড়ি আছে, হয়তো আমার কাছে সেটা সত্যি খুব গুড টাইম যে আমি পেয়ে গেছি। কিন্তু যে মুহূর্তে আমি সেটাকে দেখাচ্ছি বাইরের জগতে, হ্যাঁ, যেখানে আমার কাছে অনেক অনেক স্ট্রেঞ্জার্স যারা দেখছে, সবার তো দৃষ্টি তো একরকম নয়, এবং সেখানে নজর লাগার চান্স ভীষণ বেশি। তখন এই যে জেলাস বলুন বা নজর লেগে যাওয়ার যে টেন্ডেন্সি, সেগুলো থাকে। এবং এই নজর লাগা মানেই হচ্ছে সেটা একটা নেগেটিভ ভাইব্রেশনস আপনার মধ্যে চলে আসছে, এবং এটা আসা মানেই কি হচ্ছে না, আপনার লাইফে তখন ক্ষতি হচ্ছে। তো এই জিনিসটা থেকে একটু এগুলো কেয়ারফুলি থাকাটা দরকার আছে। এই জেলাস ফিল করা মানেই হচ্ছে একজন একজনকে কিন্তু নজর দিচ্ছে। নজর মানে এটা হচ্ছে একটা নেগেটিভ ভাইব্রেশন, হ্যাঁ, এটা হচ্ছে একটা তার যে আপনার প্রতি যে দৃষ্টি, যে ভিশনটা থাকছে, সেটা কিন্তু ফুল অফ নেগেটিভিটিস। এবং এই নেগেটিভ ভাইব্রেশনটা যখনই কারোর লাইফে আসছে, তখনই কিন্তু তারও লাইফে নানান রকমের প্রবলেমস থাকে। বড় বড় কি হচ্ছে সাধারণ মানুষরা তাদের কোনো জায়গা নেই, তারা জায়গাটা পাচ্ছে না, সেই প্ল্যাটফর্মটা পাচ্ছে না যেখানে তারা তাদেরকে প্রমাণ করতে পারবে যে আমি এই জিনিসটা পারি। তার জন্য একটা প্ল্যাটফর্ম লাগবে, সেই প্ল্যাটফর্মে তারা উঠতে পারছে মানে এই সমস্ত প্রবলেম আমি ওখানে গিয়ে দেখি না। ওখানে সুন্দর আচ্ছা, এই যে আপনার এই যে ফিলিংসটা, এই যে আপনার সমস্যাটা, আপনি কি এরকম আরো কাউকে দেখেছেন যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে গিয়ে তারা এইভাবে এবং তাদের মানসিকভাবে তাদের মানে সমস্যার সম্মুখীন হতে হয়েছে? হ্যাঁ, আমার দেখা নিজেই চোখে। আমি যখন এসএলএম এ ছিলাম সেই সময় এরকম শিক্ষকদের একটা ঘটনা, আমার ওখানে একজন এরকম 25 থেকে 30 বছর মতো বয়স, সেরকম একজন তার সঙ্গে এরকম ঘটেছে মিডিয়া ইন্ডাস্ট্রিতে। সে মানে সে কি, সে হয়তো অনেক জায়গায় কিছু জায়গায় উঠতে পেরেছিল, কিন্তু তাকে সেখান থেকে টেনে নেওয়া হলো। তার পিছনে সেরকম মানে যাদের হাতে পাওয়ার আছে, আপনি যেটা বললেন যে মানে নেপোটিজম, সেটাই। এবার আসে তপন বাবুর প্রসঙ্গে। তপন বাবু যেটা প্রিভিয়াস এপিসোডে আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন যে রিচ পিপল অ্যান্ড মিডল ক্লাস পিপল, এবং উনি বলেছেন মিডিয়া প্রসঙ্গে বলতে গিয়ে যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে দেখা গেছে যে একটা ক্যাটেগরির মানুষ একটা ক্যাটেগরির সেম ক্যাটেগরির মানুষকেই ফেভার করছে, তাদের সাপোর্ট করছে, তাদের প্রমোট করছে। যেমন রিচ যারা রিচ ক্লাস থেকে বিলং করছে, তারা রিচ মানুষদের পেছনেই তারা ঘুরে বেড়াচ্ছে। সিমিলারলি এখানে মিডল ক্লাস বা পুয়ার ফ্যামিলি থেকে যারা বিলং করছে, তাদের কোনো প্লেসমেন্ট নেই, তাদের কেউ সাপোর্ট করে না, তাদের কেউ লিফট করে না। শুধুমাত্র যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে সেটা নয়, এটা সব ফিল্ডেই কিন্তু এটা দেখা যায়। তো যাই হোক, তো এই নিয়ে আমি বেশি কথা বাড়াচ্ছি না, কারণ এই আলোচনা নিশ্চয়ই আপনাদের সঙ্গে হবে। তো একটাই কথা বলার যে